আচ্ছা, এখন হলো আরেকটা কোশ্চেন দেখো, সেটা হচ্ছে সর্টিং এর। মানে হচ্ছে আমার যখন আমি ইনপুট দিব হলো এরকম 2 3 1 4 8 7, এভাবে আমি নাম্বার নাম্বার ইনপুট দিব, তখন এটা সর্ট হয়ে আসবে 1 2 3 4, তারপর হবে হচ্ছে 5 7 8, এভাবে আর কি সর্ট হয়ে আউটপুটে দিবে। তো এটা করার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করতে পারি, সেটা নাম হচ্ছে বাবল সর্ট। বা আমরা অন্য সর্টিং অ্যালগোরিদম ইউজ করতে পারবো। আমি হচ্ছে এখানে বাবল সর্টটা পেয়েছি, তো এটা বাবল সর্টটা কি করে করে সেটা যদি দেখাচ্ছি। তার আগে বাবল সর্টের অ্যালগোরিদমটা একটু দেখাই। বাবল সর্টে করে কি, প্রথমে প্রথমে হচ্ছে সাপোজ ধরো এতগুলা নাম্বার আছে, যে যে নাম্বার গুলো যেমন 2 3, তারপর মনে করো আমি দিলাম হচ্ছে 1। আচ্ছা, হ্যাঁ, এবার হলো বাবল সর্টে করবে কি, বাবল সর্টে ফার্স্টে হচ্ছে করবে কি, এটা এই যে এই পয়েন্টের ভ্যালুটা প্রথমে হলো প্রথম ইটারেশনে এই বাবল আর এই বাবল, মানে এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্স, এটা হচ্ছে আই নাম্বার ইন্ডেক্স থেকে আমরা কাউন্ট করব, এটা জে ইন্ডেক্স থেকে কাউন্ট করব। তো আই মানে 2, জে মানে 3, জে যাবে হচ্ছে n-1 পর্যন্ত, আর আই যাবে হচ্ছে এন পর্যন্ত। এখন আমার প্রথমটা সেকেন্ডটার থেকে বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, হচ্ছে ওভাবে রেখে দিব। আর সরি, প্রথমটা যদি আমার সেকেন্ডের থেকে ছোট হয়ে থাকে, প্রথমটা যদি আমার সেকেন্ডের থেকে ছোট হয়, তাহলে হচ্ছে আমরা সেটা ওভাবে রেখে দিব, কারণ আমরা সবচেয়ে বড় ভ্যালুটাকে সবার লাস্টে পাঠাবো। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের সর্টিং এর জন্য। তাহলে প্রথমে 2 আর 3 কম্পেয়ার করবো, 2 হচ্ছে 3 থেকে ছোট, তাহলে এইভাবে থাকবে। এরপরে কি করব, এরপর হচ্ছে আবার বাবল দুইটা এখান থেকে পজিশন চেঞ্জ হয়ে এখানে আসবে 3 আর 1। এখন চেক করব 3 কি 1-এর থেকে কম, কম্পেয়ার করছি যে 3 কি 1 থেকে কম, এই কন্ডিশনটা কি ফলস, তার মানে কি করব, আমরা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সোয়াপ করব। তাহলে সোয়াপ করলে কি হবে, সোয়াপ করলে হচ্ছে এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে 1, এখানে আসবে 3। এরপরে আবার যখন এই দুইটা ভ্যালু সব চেক করব, যে এক আছে 3 আর 0, 3 আর 0 কম্পেয়ার করে দেখবো কি, আমার 3 আর 0 কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি 3 হচ্ছে 0 থেকে বড়, তার মানে এই 3 কি লেস দেন 0, এই কন্ডিশনটা ফলস। তাহলে কি হবে, প্রথম ইটারেশনে ফুল কমপ্লিট ইটারেশনের পরে আমার সবচেয়ে লার্জেস্ট ভ্যালুটা সবার লাস্টে এসে স্টোর হচ্ছে। তো এটাই হচ্ছে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, মানে এটা আমি চালাবো হচ্ছে ফার্স্ট ইটারেশনটা, এই ইটারেশনটা হচ্ছে আউটার লুপের কাজ। হ্যাঁ, আউটার লুপে তার মানে আমরা কি করব, আমরা হলো আউটার লুপের মধ্যে এখানে 2 1 3, আচ্ছা 2 3 1 0, 3 3 1 0, আর আরেক ওই একই ইন্ডেক্স একইটাকে আমরা আই দিয়ে একটা দিয়ে করব। একটা হবে হচ্ছে এসআই দিয়ে, এখানে আমরা পয়েন্টিং করব এসআই দিয়ে, আর এটাতে আমরা পয়েন্টিং করব হচ্ছে ডিআই দিয়ে। তো এখানে যদি এটা পয়েন্টটা এসআই তে হয়, তাহলে এটা পয়েন্টটা হবে হচ্ছে ডিআই তে। ওকে, এবার হচ্ছে এসআই আর ডিআই কম্পেয়ার করে দেখবো যে এখানে বড় কোনটা। যদি আমার 3 বড় হয়, মানে সেকেন্ডটা বড় হয়, তাহলে ঠিক আছে। তারপর হলো মানে 2 ছোট হয়, তাহলে ঠিক আছে, মানে প্রথম ভ্যালুটা এসআই ভ্যালুটা ছোট হলে আমরা চেঞ্জ করব না। কিন্তু যখন হচ্ছে তখন যখন আমরা দেখবো, যেমন পরের কেসে যখন আমরা এখানে এসআই 1 ইনক্রিমেন্ট করে এখন এসআই এখানে আসবে, আর ডিআই 1 ইনক্রিমেন্ট করে এখন ডিআই টা এখানে আসবে। তাহলে এখন ডিআই এর ভ্যালু, ডিআই হচ্ছে এই জায়গাটায় আসছে, এই জায়গাটায় ডিআই, আর এই জায়গাটায় হচ্ছে এসআই। এখন এসআই আর ডিআই কম্পেয়ার করবো, মানে স্ট্রিং এর এসআই ইন্ডেক্স এর ভ্যালুটা আর স্ট্রিং এর ডিআই ইন্ডেক্স এর ভ্যালুটা, তাহলে এই দুটো যখন আমরা কম্পেয়ার করব, তখন কি দেখতে পাচ্ছি যে আমাদের 3 হচ্ছে 1-এর থেকে বড়। তাহলে আমাদের এখন করতে হবে কি, আমরা করব কি, এই স্ট্রিং এর লুপের এসআই আর ডিআই এর এই পজিশন ভ্যালু দুইটাকে আমরা সোয়াপ করে দিব। তাহলে আমরা এখানটাতে এখন পাবো 1, এখানে পাবো 3। আমি কিন্তু এখানে সেম 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 অ্যারের উপরে ইটারেশন করছি, আমি জাস্ট দুইটা আলাদা আলাদা দেখাচ্ছি যাতে হতে বুঝতে পারো। আচ্ছা, এরপর হলো এবার হলো আবার, আচ্ছা আমি একটার মধ্যে এবার একটু করে দেখাই। 1 আর 3 এখানেতে চেঞ্জ হয়েছে পজিশন। এবার হচ্ছে আমাদের এসআই কোথায় ইন্ডিকেট করবে, এসআই ইন্ডিকেট করবে হচ্ছে এই জায়গাটায়, আর ডিআই ইন্ডিকেট করবে হচ্ছে এই জায়গাটায়, মানে ফোর্থ পজিশন, আর এটা হচ্ছে থার্ড পজিশন। মানে 0 থেকে শুরু করলে এটা হবে হচ্ছে 0 1 2 3, থার্ড পজিশন। আর তাহলে এটা হবে হচ্ছে আমার সেকেন্ড পজিশন। তাহলে এবার হচ্ছে এই দুটো কম্পেয়ার করবো, তাহলে এস আর ডি এর মধ্যে চেক করে দেখলাম কি 3 বড়, তাহলে হচ্ছে 3-এর এখানে 0
আসবে আর শূন্যটার জায়গায় 3 চলে যাবে, এটা হবে ফার্স্ট ইটারেশনে। এরপর কি হবে, এসআই ভ্যালু হচ্ছে 0 দিয়ে শুরু করেছিলাম, এবার হচ্ছে এসআই ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিব আউটার লুপের এখানটাতে। এসআই 1 ইনক্রিমেন্ট করে দিলে এসআই এখন কোথা থেকে শুরু করবে, 1 থেকে শুরু করবে। আর ডিআই তাহলে চলবে হচ্ছে 1 2 3 এর জন্য। আবার আবার যখন এই লুপটার মধ্যে কম্পারিজন করা হয়ে যাবে, ও সরি সরি, মানে এসআই চলবে হচ্ছে 0 1 2 পর্যন্ত, আর ডিআই চলবে হচ্ছে 0 1 পর্যন্ত। কারণ 0 1 আর 0 1 2 এখানটাতে হচ্ছে প্রথমে 2 আর 1 একবার কম্পেয়ার হবে, মানে এসআই এখানটাতে, ডিআই এখানটাতে কম্পেয়ার করে দেখবে যে কোনটা বড়, তাহলে কম্পেয়ার করে এখানে 1 আসবে, এখানে 2 আসবে। আবার হচ্ছে কম্পেয়ার করবে কোনটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে হচ্ছে এসআই এর ভ্যালু হয়েছে 0 আর 1 পর্যন্ত, আর ডিআই এর ভ্যালু হয়েছে হচ্ছে 0 1 2 পর্যন্ত। ঠিক আছে, মানে এসআই ভ্যালু 1 কম করে ক্যালকুলেশন করবো, মানে আমি দেখাচ্ছি এখানে ক্যালকুলেশন কিভাবে করে। এসআই ভ্যালু 1 কম করে ক্যালকুলেশন করব। আচ্ছা, এবার করে যাই। ফার্স্টে এইটুকু তো আশা করি বুঝবা, এইটুকু আমি আর বললাম না। এবার হচ্ছে ইনপুট স্ট্রিং নেওয়াটা, আচ্ছা ইনপুট নেওয়া শেষ। ইনপুট নেওয়া শেষ, ওই আগের মতো যে চেক করব যে এটা কি ক্যারি রিটার্ন কিনা। আচ্ছা, এবার হলো এই যে এল এর ভ্যালুটাকে আমরা এসআই এর মধ্যে, স্ট্রিং এর মধ্যে স্টোর করলাম। এবার হচ্ছে এন ইনপুট, এই যে মেইন কাজ। তো এটা হচ্ছে বাবল সর্ট এর জন্য করছি, মানে 1 থেকে শুরু করে এন পর্যন্ত চলবে আই, আর 0 থেকে শুরু করে এন মাইনাস পর্যন্ত 1 পর্যন্ত চলবে জে। আর জে গুলো যদি এ প্লাস 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমরা সলভ করব, মানে প্রথমটা যদি স্কোয়ারটার থেকে বড় হয় তখন হচ্ছে আমরা সলভ করব। আচ্ছা, এবার হলো এখানে দেখো, প্রথমে হলো এসআই। এসআই এর মধ্যে কি ছিল, এসআই এর মধ্যে আমার হলো যে লাস্টের যে ইন্ডেক্সটা সেটা ছিল, আমি একটু ইমুলেট করে দেখাই। এই যে এখানে আমি দিলাম হচ্ছে, এখানে দেখো এসআই ভ্যালু কত, 0 তে আছে। ওখানে আমি মনে করে দিলাম 3, 3 দিলাম। এখন 3 দিলোটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে স্টোর হবে। এই যে কম্পেয়ার করলো, কম্পেয়ার করে দেখতেছে যে এটা কি ইকুয়াল টু 0 কিনা, মানে হচ্ছে কম্পেয়ার করলে এই দুটো ভ্যালু যদি আমার কি হয়, সেম হয়, তাহলে হচ্ছে মাইনাস করলে 0 1 হবে। দেখো 0 ফ্ল্যাগ এখানে হচ্ছে 0 থাকতেছে। তোমরা এটা না করে তোমরা চাইলে জাম্প ইফ জাম্প জাম্প ইফ 0 না দিয়ে হচ্ছে আরেকটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে জাম্প ইফ ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল ইউজ করো, 0 ইউজ করো, কোনো সমস্যা নাই, একই কাজে। তো 3 দিয়েছি, তিনটাকে দেখো এখন হচ্ছে স্ট্রিং এসআই ইন্ডেক্সে, মানে এসআই 0তম ইন্ডেক্সে আছে। স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে হচ্ছে আমার, স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে হচ্ছে ইটাকে পাঠাবে, স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে হচ্ছে 3 কে পাঠাবে। আচ্ছা, এবার হলো এসআই ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, এসআই ভ্যালু এখন 1 ইনক্রিমেন্ট করবে। তাহলে এখন এসআই ভ্যালু কত, 1। তাহলে এসআই ভ্যালু হচ্ছে 1, আর হচ্ছে এখানটাতে এখন এসআই ইন্ডিকেট করতেছে। এখন সাপোজ এখন হচ্ছে আমাকে আবার আরেকটা ইনপুট দিতে হবে। এখন আরেকটা ইনপুট দিলাম, মনে করো 2। এবার হচ্ছে আবার দিলাম, আবার চেক করলো কি ক্যারি স্ট্যান্ড কিনা। আবার হলো এসআই এর ভ্যালু এখন, এসআই এর সেকেন্ড নাম্বার ইন্ডেক্সে এখন কত স্টোর করছে, 2 স্টোর করেছে, মানে 0 1 ফার্স্ট 0 1 ফার্স্ট ইন্ডেক্সে হচ্ছে এবার 2 স্টোর করেছে। এবার হলো এসআই 1 ইনক্রিমেন্ট করবে, এসআই ভ্যালু এখন 2। তাহলে এসআই ভ্যালু এখন 2, আমি তিনটা ডিজিটের জন্য করে দেখাই। হ্যাঁ, এবার 2 যখন পজিশন, আমি সাপোজ ধরো 1 দিব। তাহলে এবার আমি সাপোজ ধরো 1 দিলাম, দিয়ে এবার হলো আবার চেক করতে করতে এখন এখানটাতে আসবে হচ্ছে 1, আর এসআই এখন ইন্ডিকেট করছে হচ্ছে এই পজিশনটাতে। তাহলে এসআই এখন কোথায় আছে, 3 নম্বর ইন্ডেক্সে আছে। আচ্ছা, এবার তাহলে আমাদের কতগুলো এলিমেন্ট আছে, এই লুপের অ্যারের মধ্যে 3টে এলিমেন্ট আছে। এখন এসআই ইনক্রিমেন্ট করে এখন হচ্ছে এসআই 3, আর হলো এখন আর কি আবার ভ্যালু যাবে। এবার আমি এন্টার দিলাম, এন্টার দিলে হচ্ছে ক্যারি রিটার্ন হয়ে গেল। এখন হচ্ছে এন্ড করে দিব। এখন হলো কি করব, এন এর মধ্যে আমার কতগুলা এলিমেন্ট আছে সেটা আগে স্টোর করবো। তাহলে এসআই এর মধ্যে আমার কতগুলো এলিমেন্ট আছে সেটা তো আমরা জানতে পারতেছি, এখানে কত 3, এখানে 3, মানে হচ্ছে 0 1 2, তার মানে টোটাল তিনটা এলিমেন্ট আছে। তো আমরা এন এর মধ্যে এখন হচ্ছে 3 স্টোর করলাম। আচ্ছা, সেকেন্ড স্টেপে করব কি, এন সমান হচ্ছে n-1 করব, মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 3, তো তাহলে হচ্ছে সাবট্রাক্ট করব n থেকে 1, তাহলে কত হবে, 2 হবে। তার মানে আমরা কত থেকে লুপ চালাবো, 0
1 2 এইটার লুপ চালাবো, এই কারণে হচ্ছে এন থেকে 1 মাইনাস করলাম। এরপরে হচ্ছে এন এর ভ্যালুটা হচ্ছে সিএক্স রেজিস্টারে দিব। সিএক্স রেজিস্টার কিসের রেজিস্টার? কাউন্টিং করার জন্য। তাহলে সিএক্স এর মধ্যে এখন কত আছে? 2 আছে। দেখো এই যে সিএক্স এর মধ্যে এখন এখানে 2 আসবে। সিএক্স এর মধ্যে এখন 2 আসছে। এখন কি করব? এখন ডিআই, ডিআই এর মধ্যে 1 নিব। ডিআই এর মধ্যে 1 নেওয়া মানে হচ্ছে ডিআইটা এই জায়গাটা ইন্ডিকেট করবে। আচ্ছা, আর হলো তারপরে এখন এএল এর মধ্যে, এএল রেজিস্টারের মধ্যে আমরা স্ট্রিং এর জিরো এসআই ভ্যালু কত ছিল? এসআই ভ্যালু এখন আছে হচ্ছে 0। এসআই ভ্যালু দেখো এই যে এখানেতে এসআই ভ্যালু আমরা 0 করে দিয়েছি। এই যে এখানে দেখো এই যে আহ, মানে এন এর ভ্যালুটা হচ্ছে সিএক্স এর মধ্যে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে এসআই ভ্যালুটাকে 0 করে দিয়েছি, কারণ আমরা 0তম ইন্ডেক্স থেকে শুরু করব। এসআইটাকে এখন আসছে কোথায়? এসআই এখানে আসছে। আর ডিআই এর মধ্যে আমরা স্টোর করেছি হচ্ছে 1। তাহলে ডিআই এখন এই জায়গায় ইন্ডিকেট করছে। এখন আমরা চেক করব যে মুভ এএল, এল এর মধ্যে আমরা কোনটাকে রাখছি? এএল রেজিস্টারের মধ্যে আমরা হচ্ছে স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্সের জন্য জিরোথ ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে মানে 3, 3 কে রেখেছি এএল এর মধ্যে। দেখো এখন 3 হয়ে যাবে, এই যে জায়গাটা এএল এর মধ্যে 3 আসবে। 3 আসছে। এবার হচ্ছে এই এল এর সাথে আমরা স্ট্রিং এর 2 নম্বর মানে ফার্স্ট ইন্ডেক্স মানে হচ্ছে 0 1, 1 নম্বর ইন্ডেক্সের এলিমেন্ট মানে 2 আমরা কম্পেয়ার করব। তো কম্পেয়ার করে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, জাম্পি প্লেস এই কন্ডিশনটা কি এখানে ফলস না ট্রু? জাম্পি প্লেস মানে কি? যদি আমার 3 এর ভ্যালু 2 এর থেকে লেস হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে, ঠিক আছে? তাহলে জাম্পি প্লেস, তাহলে এই কন্ডিশনটা এখানে কি হচ্ছে? ফলস হচ্ছে, কারণ আমার 3 তো 2 এর থেকে বড়। তাহলে এই কন্ডিশনটা এখানে জাম্প ইফ লেস, এই কন্ডিশনটা এখানে ফলস হচ্ছে। ফলস হচ্ছে বলে আমরা স্কিপ করব না, আমরা কি করব? আমরা 3 আর 2 এর পজিশনটাকে এক্সচেঞ্জ করব। তাহলে দেখো এক্সচেঞ্জ করব। তাহলে এক্সচেঞ্জ করব কি? এএল আমরা এই যে ওই যে ছোটবেলায় 3টা অ্যারে নিয়ে করছিলাম না, ওইটা আর কি করবো যে এএল, তারপর হচ্ছে এসআই আর হচ্ছে ডিআই। এএল এর মধ্যে তো আমার হচ্ছে কি করব? এখন হচ্ছে আমি ডিআই টাকে পাস করব। মানে ডিআই মানে কত? ডিআই এর মধ্যে ছিল হচ্ছে 2, এল এর মধ্যে 2টাকে আনবো। আচ্ছা, এরপরে করব কি? এল এর মধ্যে 2 আনার পরে এই এল এর ভ্যালুটাকে এসআই এর মধ্যে পাস করব। তাহলে এ এল এর ভ্যালুটা, আচ্ছা সরি, এ এল আর এস আই ডিআই এই দুটোকে এক্সচেঞ্জ করব। তার মানে এ এল এর ভ্যালুটাকে, এ এল এর ভ্যালু অন্য কালার নেই, এ এল এর ভ্যালু কত ছিল? 2, 2 কে আমরা পাস করব হচ্ছে, সরি এল এর মধ্যে ছিল হলো আমার 3, 3 ছিল, 3 কে আমরা পাস করব হচ্ছে ডিআই এর মধ্যে। আর ডিআই এর ইন্ডেক্সে মানে এখানটাতে আমার 3 আসবে, এই জায়গাটায় 3 আসবে, এই জায়গাটায় 3 আসবে। আর হলো এই এএল এর মধ্যে, এএল এর মধ্যে আসবে হলো 2, এখানে 3 আর পাশে 2। এবার হলো মুভ করব কোন এএল এর ভ্যালুটাকে, এএল এর ভ্যালুটাকে এসআই এর মধ্যে মুভ করব। তাহলে দেখো প্রথমে করছি কি? এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করে আমরা 2 আর 3 এএল আর টি এর মধ্যে এক্সচেঞ্জ করলাম। করার পরে আমরা এই দুইটাকে হলো আমরা এসআই এর মধ্যে, এসআই এর মধ্যে এখানে পাস করে দিব। তাহলে হচ্ছে এসআই এর মধ্যে এখন এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে থাকবে হচ্ছে 3। গেল। এটা হচ্ছে প্রথমবারের জন্য। এরপর হলো আবার আবার করব, সেটা হচ্ছে কম্পেয়ার করবো যে ডিএন ডিআই যেটা হলো এন নাম পজিশন কিনা। এন এন মানে কত? এন মানে হচ্ছে কত? 1 কমাই দিছিলাম, তাহলে এন এর ভ্যালু কত? 2, ঠিক না? তাহলে হচ্ছে যদি 2 নম্বর পজিশনে আসে তার মানে কি আমার রিডিং করা শেষ। কিন্তু আমাদের তো এটা 2 নম্বর পজিশনে না, তাহলে কম্পেয়ার করে এখানে যে জাম্প ইফ 0, কন্ডিশনটা ফলস হবে। তাহলে হচ্ছে এখন কি করব? ডিআই 1 ইনক্রিমেন্ট করব, এসআই 1 ইনক্রিমেন্ট করব। তাহলে আমার এসআই এখন কাকে ইন্ডিকেট করছে? এই জায়গাটা এসআই ইন্ডিকেট করছে। আর ডিআই এখন ইন্ডিকেট করছে হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে হলো আমার এখানে 3 আর এখানে 1, এখন আবার 3 আর 1 এই দুটার মধ্যে কম্পেয়ার করব। তাহলে এখন আবার এই যে জাম্প টু ইনার লুপ যাবে, এই দুটো ইনক্রিমেন্ট করলাম। এই দেখো এখন এসআই ভ্যালু 1, ডিআই এর ভ্যালু 2। এবার হলো আবার এএল রেজিস্টারের মধ্যে, আবার এএল রেজিস্টারের মধ্যে এখন আমাকে কাকে আনবো? এএল রেজিস্টারের মধ্যে আমরা আনবো হচ্ছে স্ট্রিং এর সাইজ। তাহলে এএল এর মধ্যে আসবে হচ্ছে 3 আর হলো কি বলে
3 আসবে। এবার হলো এল এর সাথে স্ট্রিং এর ডিআই কম্পেয়ার করব, তাহলে ডিআই এর মধ্যে কত আছে, 1 আছে, তাহলে এখানে আছে 1। 3 আর 1 কম্পেয়ার করে কি দেখতেছি যে লেস কিনা, লেস হলে আমরা স্কিপ করতাম, কিন্তু এখানে কি গ্রেটার, এই কারণে হচ্ছে 3 আমরা স্কিপ করব না, আমরা হলো 3 আর 1 প্রথমে এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করলে আমার এখানটাতে চলে আসবে হলো, এই জায়গায় আসবে 1, এখানে আসবে 3, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 3। এরপর করব কি, এরপর হলো এই 1 কে আমরা হচ্ছে এসআই এর মধ্যে পাঠিয়ে দেবো, এখানে 1 আসবে। তাহলে হলো আমার এখন আবার কি হলো, এখন হচ্ছে এসআই এর লাস্ট ইন্ডেক্সে, মানে এই ইন্ডেক্সে আসছে হচ্ছে আমার 3, আর এই ইন্ডেক্সে আসছে কত, এই ইন্ডেক্সে আসছে হচ্ছে 1। তাহলে 3 আর 1 এক্সচেঞ্জ হলো। আচ্ছা, এবার আমরা চেক করব যে ডিআই কি আমরা লাস্ট বন্ডে কিনা। ডিআই কততে আছে এখন, ডিআই আসছে হচ্ছে 2 তে, তার মানে কি আমরা লাস্টে চলে আসছি, এই দেখো এক্সচেঞ্জ করার সাথে এখন কম্পেয়ার করবো ডিআই কি এন কিনা, এন এর মধ্যে কত ছিল 2, এন এন, তাহলে হচ্ছে ইনার লুপ থেকে বের হয়ে আসবো, তার মানে আমাদের প্রথমবারের ইটারেশন মানে ফার্স্ট বারের ইটারেশন কমপ্লিট, কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকটার সাথে একবার কম্পেয়ার করে আসছি, তাহলে ইনার লুপ থেকে বের হয়ে আসবো। এবার হচ্ছে আউটার লুপে যাব, এখন হচ্ছে আবার এসআই ভ্যালু কি করব, এসআই ভ্যালু 0-তে রিসেট করব। তাহলে এসআই ভ্যালু 0-তে রিসেট করা মানে কি, এসআই ভ্যালু এখন আসবে হচ্ছে এই জায়গাটায় 0-তে, এখানটাতে এসআই ভ্যালু আসবে। আর ডিআই ভ্যালু আবার 1 হবে, তাহলে ডিআই ভ্যালু এখন হয়ে যাবে কত, আবার 1 হয়ে যাবে। এখানে 2, এখানে 1, এখানে 3। এখানে 2, এখানে 1, আবার এখানে 3। তাহলে এখন আমরা আবার কম্পেয়ার করব। এখন এএল এএল যেটা এএল হচ্ছে, এএল এর মধ্যে এখন কাকে আনবো, 2 আনবো। এল এর মধ্যে এখন আসবে 2, আর ডি এর মধ্যে আসবে হচ্ছে 1। এল এর মধ্যে 2 আর ডি এর মধ্যে 1। এরপর করব কি, কম্পেয়ার করে দেখবো, যদি এটা ছোট হয় তাহলে তো লেস হইলে আমরা স্কিপ করবো, কিন্তু লেস না তাহলে এটা গ্রেটার, তাহলে কি করতে হবে, আমাদেরকে এক্সচেঞ্জ করতে হবে। ওই সেম প্রসেসে আমরা এক্সচেঞ্জ করলাম, তাহলে এখানেতে 1 আসলো, এখানে 2 আসলো। তারপর হলো এসআই এর এই পজিশনে আমরা 1 আনলাম, তাহলে হচ্ছে এখানে আসলো হচ্ছে কত, 1, এখানে আসলো হচ্ছে 2। এবার কম্পেয়ার করব ডিআই কি এন কিনা। এখন দেখো ডিআই এর ভ্যালু কত, এখানে কি আমরা 1 কমাইছি, ডিআই কিন্তু এন কিনা চেক করছো, তাহলে ডিআই এর মধ্যে কত আছে, 1 আছে, আর এন এর মধ্যে কত ছিল, 2 ছিল। এন কি আমরা এখানে একবার কমাইছি, না কমান নাই, তাহলে এখন হচ্ছে ডিআই এক ইনক্রিজ করব, ডিআই এক ইনক্রিজ করব, আর হচ্ছে এসআই এক ইনক্রিজ করব। তাহলে এখন হলো এসআই এই জায়গায় আসছে, আর ডিআই এই জায়গায় এসেছে। যদিও এই স্টেপটা রিডান্ডেন্ট, কারণ হচ্ছে আলটিমেটলি তো আমাদের এখানে তো সব বড় সবার লাস্টেই চলে আসছে। এরপর হলো আবার হলো এখানে এক্সচেঞ্জ করার পরে স্কিপ, স্কিপে আসছে না। আচ্ছা, এক্সচেঞ্জ করেছি, এক্সচেঞ্জ করার পরে দেখো এবার হলো আবার কম্পেয়ার করেছি, এই যে এই দুইটা ভ্যালু কম্পেয়ার, 2 আর 3 কম্পেয়ার করেছি। তাহলে এখন দেখো 2 তো আমার 3 এর থেকে ছোট, তাই না, 2 হচ্ছে আমার 3 এর থেকে ছোট। তাহলে তো হলো আমাদের কি হলো, কন্ডিশনটা ট্রু হয়েছে যে জাম্প ইফ লেস, মানে 2 3 এর থেকে ছোট। তাহলে আমরা এখন স্কিপে জাম্প করব। স্কিপে জাম্প করে আমরা কি করছি, আমরা হলো এটা কম্পেয়ার করলাম। কম্পেয়ার করলে আমরা ইনার লুপ জাম্প ইফ 0, তাহলে ডিআই ভ্যালু এখন কততে আছে, ডিআই ভ্যালু এখন আমার দুই দুই টু টু তে আছে, তাই না, ডিআই ভ্যালু এখন 2 তে আছে। তাহলে এবার কি হবে, এক্সিট করবো ইনার লুপ থেকে। এবার হচ্ছে, এবার হলো এক্সিট করার পরে আউটার লুপ থেকেও হচ্ছে এক্সিট করব, কারণ হচ্ছে দেখো এখানটাতে যা এটা করার পর হলো হলো একবারে আউটার লুপে চলে আসছে। আউটার লুপে চলে আসার পরে নিউ লাইন প্রিন্ট করবে। নিউ লাইন প্রিন্ট করার পরে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটাকে
3 2 1, প্রথমে 1 প্রিন্ট করলো, এরপর 2, তারপর হলো 3। আচ্ছা, এই হচ্ছে এটার কাজ। আর আমি কোডটা হচ্ছে আমার আবার ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি বুঝতে পারছো।